আসসালামু আলাইকুম। ওদেলা নামে এক ছোট গ্রাম, যেখানে এক ধর্ষক তিরুপতি খুন হয় নিজের স্ত্রী রাধার দ্বারা, যার মৃতদেহকে গ্রামবাসীরা দাহ না করে পরবর্তীতে দেহটাকে একটা রিচুয়ালের মাধ্যমে সমাধিদণ্ড দেয়, যাতে করে মৃত্যুর পরেও সে নরকের যন্ত্রণা ভোগ করে। কিন্তু গ্রামবাসীর এই ভুলের কারণে তিরুপতির অতৃপ্ত আত্মা পরিণত হয় এক ভয়ঙ্কর শয়তানে। সে আবারও ফিরে এসে গ্রামের সমস্ত বিয়ে হওয়া মেয়েদের একে একে ধর্ষণ করে মেরে ফেলতে শুরু করে, যার প্রভাবে পুরো গ্রামটাই অভিশপ্ত হয়ে যায়। এরপর একদিন রাধার বোন ভৈরবী এই গ্রামে আসে। তারপর থেকে শুরু হয় এই গ্রামে ভয়ানক এক রিচুয়াল। তো এরপর কি হয়েছিল সেটাই বলবো আজকে। এই মুভির প্রথম পার্ট দেখতে চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। মুভির শুরুতে আমাদের ওদেলা নামে একটা স্টেশনকে দেখানো হয়, যেখানে রেল লাইনের মধ্যে দিয়ে একটা বাচ্চা মেয়ে একটা মহিলার কাটা মাথা হাতে নিয়ে এগিয়ে আসে, যাকে দেখে আশেপাশে সমস্ত লোকজন পুরো অবাক হয়ে যায়। এরপর মেয়েটা সেই কাটা মাথা হাতে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে থাকা সমস্ত লোকজন, এমনকি থানার এসআই পর্যন্ত হতভম্ব হয়ে যায়। এরপর মেয়েটা সেই কাটা মাথা এসআইয়ের টেবিলের উপর রাখে, যেটা দেখে পাশে দাঁড়িয়ে থাকায় একটা লেডি কনস্টেবল বলে, 6 মাস আগে তো তিরুপতি নামের লোকটার কাটা মাথা পাওয়া গিয়েছিল, এখন আবার এই কাটা মাথা কোথায় থেকে আসলো? এরপর আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা একটা মৃতদেহ অ্যাম্বুলেন্সের মাধ্যমে মর্গে আসতে দেখি। সেই বডির মাথা কাটা ছিল, তাই কাটা মাথা দেহের সঙ্গে জোড়া লাগানোর জন্য এখানে তাকে নিয়ে আসা হয়েছে। ডাক্তার যখন তার সহকর্মী রামেশকে জিজ্ঞেস করে এই দেহটা কার আর এর এমন অবস্থা কে করলো, তখন আরেকটা ঘটনায় জানা যায় লোকটার নাম তিরুপতি, যে ওদেলা নামে একটা গ্রামের বাসিন্দা। কিন্তু লোকটার চরিত্র খুব খারাপ ছিল। সেই গ্রামে কোনো বাড়িতে বিয়ে হলে সেখানকার নববধূকে অপহরণ করে তাকে ধর্ষণ করার পর তাকে মেরে ফেলতো, কিন্তু পুলিশ তাকে কখনোই ধরতে পারে নাই। কিন্তু হঠাৎ একদিন তিরুপতির স্ত্রী বিষয়টা জানতে পেরে যায়। এরপর তিরুপতির স্ত্রী রাধা তার স্বামীর গলা কেটে তাকে মেরে ফেলে, আর তারপর সে তার স্বামীর কাটা মাথা হাতে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে দেয়। এইসব শোনার পর ডাক্তার বলে এই ধরনের জঘন্য মানুষের জন্য এমনই হওয়া উচিত, যেটা বলে সে তিরুপতির মাথা দেহের সঙ্গে জুড়ে দেয়। এরপর তার সহকর্মী তিরুপতির বাড়ির লোকজনকে ডেকে তার মৃতদেহ তাদের হাতে তুলে দেয়। এরপর তিরুপতির ছোট ভাই ও তার বন্ধু মিলে তিরুপতির মৃতদেহকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু গ্রামের একটাও মানুষ তার শেষ কাজে সাহায্য করতে আসে না, বরং বাড়ির সবাই দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই একটা লোক গ্রামের পঞ্চায়েতকে গিয়ে খবরটা জানিয়ে দেয়, যেটা শুনে গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় তারা তিরুপতির দেহের শেষ কাজ করতে দেবে না, যেখানে তারা তাকে এমন শাস্তি দিবে যাতে করে তিরুপতির পাপী আত্মা পুণ্যজন্ম নিতে না পারে এবং সে অনন্তকাল পর্যন্ত কষ্ট পেতে থাকে। তাই তারা গ্রামের একটা পুরোহিতকে ডেকে তাকে সেই ব্যবস্থা করতে বলে। তখন পুরোহিত তাদেরকে সমাধিদণ্ডের কথা বলে, যার মাধ্যমে মৃতদেহকে মাটির মধ্যে দাঁড় করিয়ে পুঁতে তার ওপর কালো মুরগির রক্ত লাগিয়ে যদি গ্রামবাসীর নখ ও পায়ের ধুলো একটা কালো কাপড় জড়িয়ে সেগুলো মৃতদেহের সঙ্গে গ্রামের বাইরে পুঁতে দেওয়া হয়, তাহলে মৃতদেহের আত্মা কখনোই শান্তি পাবে না, আর সে সারা জীবন নরকের যন্ত্রণা ভোগ করতে থাকবে। যেটা শুনে পঞ্চায়েত ও বাকিরা তিরুপতির দেহের সঙ্গে সেটাই করার কথা বলে। অন্যদিকে তিরুপতির ছোট ভাই ও তার বন্ধু মিলে তিরুপতির দেহটাকে দাওয়ার জন্য নিয়ে যেতে নেয়। সেখানে কোনো পরিচিত মানুষ তাদেরকে সাহায্য করতে আসে না, উল্টো একজন তো তাদের দেখে মাটিতে থুতু ফেলে, যেটা দেখে বোঝা যায় গ্রামের মানুষেরা তিরুপতির উপর কতটা ঘৃণা করত। এরপর মাঝপথে গ্রামের পঞ্চায়েত ও গ্রামবাসীরা মিলে তাদের বাধা দেয়। তখন তিরুপতির ছোট ভাই পঞ্চায়েতকে অনেক অনুরোধ করে যাতে করে তার ভাইয়ের শেষ কাজটা তারা করতে পারে, কিন্তু কোনো মতেই তারা রাজি হয় না এবং গ্রামের শেষ সীমান্তে একটা বুড়ো বটগাছের নিচে তিরুপতির সমাধিদণ্ডের সমস্ত রিচুয়াল করে তাকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে জোরে বাতাস বইতে থাকে। তখন তিরুপতির আত্মা বলে ওঠে, আমি গ্রামবাসী ও পঞ্চায়েতের থেকে প্রতিশোধ অবশ্যই নেব এবং পুরো গ্রামটাই শ্মশানে পরিণত করে দেব, আর গ্রামবাসীদের দেবী ওদেলাও তাদেরকে রক্ষা করতে পারবে না। এরপর ওদেলা গ্রাম থেকে বহু মাইল দূরে হিমালয় পর্বতের একটা গুহার মধ্যে উপস্থিত একটা সাধু আর তার 2টি শিষ্যকে দেখানো হয়, যেখানে সাধু মহারাজ তার শিষ্যদের জানায় সে এইমাত্র তার দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছে এখান থেকে বহু মাইল দূরে ওদেলা গ্রাম, যেটা দেবী ওদেলার জন্মস্থান, সেখানে একটা দুষ্ট আত্মা জন্ম নিয়েছে গ্রামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর সেই আত্মা সঠিক সময়ের অপেক্ষা করছে। কথাটা শুনে সাধু মহারাজের শিষ্যরা তাকে জিজ্ঞেস করে এই ভয়ঙ্কর বিপদ থেকে গ্রামবাসীকে কে বাঁচাবে? উত্তরে সাধু মহারাজ জানায়, শয়তান জন্ম নিলে তাকে বিনাশ করার জন্য ঈশ্বরও কোনো না কোনো রূপে অবতার নেয়, তাই চিন্তা করো না,
তিনি এর একটা বিহিত নিশ্চিত করবেন। এরপর কাশীর একটা সিন দেখানো হয়, যেখানে একটা সন্ন্যাসীকে দেখা যায়, যেটা আর কেউ নয়, সেই ঈশ্বরের অবতার, যার কথা সাধু মহারাজ বলেছিলেন। এদিকে আসন্ন বিপদ থেকে অজানা ওদুলা গ্রামের বাসিন্দারা হাসি খুশিতে নিজেদের জীবনযাপন করছিল। আর গ্রামে আজ একটা বিয়েও ছিল, যার আয়োজন খুব ধুমধাম করে করা হচ্ছে। রাতে গ্রামের পুরোহিত বিয়ে পড়িয়ে যখন বাড়ি ফিরছিল, তখন গ্রামের কিছু ছেলেরা তাকে দাঁড় করিয়ে তাকে তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বলে। পুরোহিত সাথে সাথে তাদের সঙ্গে যুক্ত হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। ঠিক তখনই ছেলেগুলোর মধ্যে একজন পুরোহিতকে বলে যে মেয়েটার আজ সে বিয়ে পড়িয়ে এসেছে, তাকে সে ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু তারপরেও সে তার হলো না। তাছাড়া তার বসানো গাছে অন্য কেউ ফল খাবে সেটা সে কখনোই হতে দেবে না। তাই সে মেয়েটাকে ধর্ষণ করে গ্রামবাসীদের কাছে এটা রটিয়ে দিবে যে তিরুপতির আত্মা তাকে বশ করে তাকে দিয়ে এই খারাপ কাজটা করিয়েছে। এই কথা শুনে পুরোহিত প্রচণ্ড রেগে যায়। সে ছেলেটাকে ধমক দিয়ে তাকে উল্টাপাল্টা বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু স্কুটারে বসার আগেই তার টয়লেট পেয়ে যায়। তখন পুরোহিত পাশে থাকা তিরুপতির সমাধি দেখে তার উপরেই দাঁড়িয়ে পেশাব করে দেয়, কারণ সে তিরুপতিকে বাকি গ্রামবাসীদের মতোই প্রচণ্ড ঘৃণা করত। কিন্তু এটা পুরোহিতের মস্ত বড় ভুল ছিল, যার ফলে সেখানেই পড়ে থাকায় একটা কাঁটা পুরোহিতের পায়ে ঢুকে যায়, যেটা বার করার সাথে সাথে তার পায়ের কিছু ফোঁটা রক্ত তিরুপতির সমাধির উপর পড়ে। আর সাথে সাথে তিরুপতির দুষ্ট আত্মা জেগে উঠে পুরোহিতকে প্রজেস্ট করে নেয়। এরপর সে পুনরায় বিয়ে বাড়িতে ফিরে গিয়ে নবদম্পতির রুমে ঢুকে পড়ে, যেটা দেখে মেয়েটার স্বামী প্রচন্ড রেগে যায়। সে পুরোহিতকে উল্টাপাল্টা বলতে বলতে তাকে ধাক্কা মেরে তাদের রুম থেকে বের করতে নেয়। তখন পুরোহিত ছেলেটাকে এক থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়, যার কারণে ছেলেটা আহত হয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে। এরপর পুরোহিতের মধ্যে থাকা তিরুপতির আত্মা তার আসল রূপে এসে নববধূর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে রেপ করতে শুরু করে। মেয়েটা নিজেকে বাঁচাতে কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিরুপতি মেয়েটা চুলের মুঠি ধরে তার কোমরে এক লাথি মেরে তার চুলের সঙ্গে সঙ্গে তার মাথার চামড়া ছিঁড়ে ফেলে, যার কারণে মেয়েটা ব্যথায় ছটফট করতে শুরু করে দেয়। তখন তিরুপতি আবারও মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানে মেরে ফেলে। ঘটনাটির পরের দিন মেয়েটির পরিবার বিষয়টা জানতে পারে। এরপর সেখানে পুলিশের টিম চলে আসে আর তারপর তারা ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ঘটনাস্থলে যেহেতু পুরোহিতকেও পাওয়া গিয়েছিল, তাই থানার এসআই এসে তাকে ঘটনাটি কিভাবে ঘটেছে জিজ্ঞেস করলে পুরোহিত বলে সে কিছুই জানে না। তাছাড়া সে এটাও বুঝতে পারছে না সে এখানে কিভাবে পৌঁছালো, কারণ সে তো কাল রাতে বাড়ি ফিরছিল। এসআই তার কোনো কথাই শোনে না এবং তাকে সাথে সাথে থানায় নিয়ে চলে যায়। এরপর থানায় পুরোহিতকে উল্টো ঝুলিয়ে খুব মারধর করার পর এসআই যখন জিজ্ঞেস করে এখন তার কিছু মনে পড়ছে কিনা, উত্তরে পুরোহিত জানায় তার একটা কথা মনে আছে। যখন সে বাড়ি ফিরছিল তখন পথে তার গ্রামের কিছু ছেলেদের সঙ্গে দেখা হয়, যারা একটা গাছের নিচে বসে ড্রিঙ্ক করছিল, যাদের অনুরোধে সেও তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায়। সেখানে সেই ছেলেগুলো মেয়েটাকে রেপ করতে চেয়েছিল, যেটা শুনে সে তাদের উল্টো পাল্টা বলে উঠে চলে যেতে গেলে তারপর কি কি ঘটেছে সে কিছুই জানে না। পুরোহিতের কথাটা শুনে এসআই সাথে সাথে সেই ছেলেগুলোকেও ধরে নিয়ে থানায় নিয়ে আসে। এরপর সে তাদেরকেও আচ্ছা করে ধোলাই দেয়। সেখানে ছেলেগুলো বলে তারা তখন তাদের হুঁশে ছিল না, নেশার ঘরে কথাটা ভুল করে বলে ফেলেছিল, তারা কিছুই করেনি। কিন্তু তারপরেও এসআই তাদের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর একটা ওঝাকে দেখানো হয় যে একটা বাচ্চা মেয়ের উপর এক ধরনের রিচুয়াল করছিল, কারণ বাচ্চাটাকে কোনো শয়তানের শক্তি ভর করে রেখেছে। তাই রিচুয়াল শেষ করে ওঝা মেয়েটার বাবা মাকে বলে তারা যেন আজকে রাতেই এই কালো মুরগিটাকে গ্রামের শেষ সীমান্তে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। তাই তার কথা মতো রাতে মেয়েটার বাবা মা গ্রামের শেষ সীমান্তে গিয়ে পথের মাঝে ওঝার শিখিয়ে দেওয়া একটা রিচুয়াল করে সেই মুরগিটার ঘাড় মোটকে বলি দিয়ে তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। ঘটনাটির কিছুক্ষণ পর যখন সেই পথ দিয়ে গ্রামের একটা ছেলে বাড়ি ফিরছিল, তখন সে তিরুপতির আত্মাকে সেই বলি দেওয়া মুরগিটাকে খেতে দেখে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই পরের দিন সকালে সে গিয়ে গ্রামের ওঝাকে বিষয়টা জানায়, যেটা শুনে ওঝা খুব চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটা লোক এসে তার মেয়ের বিয়ের কাঠ ওঝাকে দিয়ে তাকে বিয়েতে আসতে বলে। কথাটা শুনে ওঝা লোকটাকে এই সময় তার মেয়ের বিয়ে দিতে মানা করে, কারণ কিছুদিন আগেই তো গ্রামের একটা নববধূর হত্যা হয়ে গিয়েছে আর হত্যাকারীকে এখনো ধরা যায়নি। কিন্তু ওঝার কথায় লোকটা বেশি গুরুত্ব দেয় না। সে বলে মেয়েটাকে নেশার ঘরে পুরোহিতই মেরেছে। তখন ওঝা আবারও লোকটাকে বোঝানোর চেষ্টা করলে লোকটা তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর গ্রামের এক ধনী ব্যক্তির মেয়ের বিয়ে দেখানো হয়, যেখানে নিমন্ত্রণ রক্ষা করতে গ্রামের পঞ্চায়েত এসেছে। সে খাবার শেষ করে নবদম্পতিকে উপহার হিসাবে 116 টাকা দেয়। এই বিষয়টা দেখে সেখানে থাকা ছেলেটা ইচ্ছা করে পঞ্চায়েতকে সবার সামনে ছোট করার জন্য মাইকে কথাটা বলে দেয়, যেটা শুনে সবাই হাসাহাসি করলে পঞ্চায়েত ছেলেটার উপর প্রচন্ড রেগে যায়। সে ছেলেটাকে উল্টো পাল্টা বলতে শুরু করলে তখন সেখানে মেয়ের বাবা চলে আসে। তার সঙ্গেও এক কথায় দু কথায় পঞ্চায়েতের ঝামেলা বেঁধে যায়। তাই বাকিরা এসে তাদের থামিয়ে দিলে পঞ্চায়েতের লোকজন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর সেদিন রাতে পঞ্চায়েত রাগের মাথায় প্রচন্ড ডিং করে, আর তারপর তার ট্রাক্টর নিয়ে গ্রামের সীমান্ত দিয়ে যখন যাচ্ছিল তখন তার টয়লেট পেয়ে যায়। সে তার রাগ ঠান্ডা করতে সেই বুড়ো বটগাছের নিচে থাকা তিরুপতির সমাধির উপরে গিয়ে পেশাব করে দেয়, আর তখন তার পায়ে একটা কাঁটা ফুটে গিয়ে তার রক্ত সমাধির উপর পড়লে সাথে সাথে পুরোহিতের মতো পঞ্চায়েতকেও তিরুপতির আত্মা প্রজেস্ট করে নেয়। এরপর সে নিজের ট্রাক্টরে চেপে হুইলি মারতে মারতে গ্রামের মধ্যে চলে আসে। সেখানে সে নতুন করে তার শিকারের খোঁজ করতে শুরু করে। তখন পঞ্চায়েত ভুট্টা ক্ষেতের মাঝে একটা মাচার উপরে সদ্য বিবাহ হওয়া নবদম্পতিকে দেখতে পায়, যাদের দেখে সে সোজা গিয়ে ট্রাক্টর দিয়ে মাচায় ধাক্কা মেরে তাদেরকে নিচে ফেলে দেয়। তারপর সে তার শক্তির দ্বারা ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে মেয়েটার স্বামীকে মেরে তাকে বেহুশ করে দেয়। তারপর তিরুপতি আসল রূপে এসে মেয়েটার দিকে এগিয়ে আসে আর তার মুখে একটা ভুট্টা ঢুকিয়ে দিয়ে তাকে সেখানে মেরে ফেলে। পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়েটার শরীর আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে যেটা আর দেখার মতো অবস্থা ছিল না। তখনই সেখানে মেয়েটার বাবা মা চলে আসে। তারা তাদের মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের কাশীতে উপস্থিত সেই সন্ন্যাসীকে দেখানো হয়। সে ভগবান শিবের নাম জপ করছিল। তখন আমাদের আবারও সেই সাধু মহারাজকে দেখানো হয়, যে তার শিষ্যদের বলে সেই সন্ন্যাসী যার নাম ভৈরবী। ভৈরবী যদি শিবের নাম 110 কোটি বার পড়ে তাহলে একটা চমৎকার ঘটবে, কিন্তু সেটা কি চমৎকার সেটা আপাতত বলা হয় না। এদিকে গ্রামের মধ্যে পুরোহিত আর পঞ্চায়েতকে একটা গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। সেখানে পঞ্চায়েত বারবার মেয়েটার বাবা মা ও গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কিছুই করেনি। সে তো তাদের মেয়েকে নিজের মেয়ের মতোই মনে করত, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন সেখানে গ্রামের ওঝা চলে আসে। সে মেয়েটার বাবা ও বাকিদের জানায় পুরোহিত আর পঞ্চায়েত সত্যি কথাই বলছে, তারা সত্যি নির্দোষ। আসলে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো তিরুপতির অতৃপ্ত আত্মা ঘটিয়েছে, যার প্রমাণ হিসাবে সে গ্রামের কিছু জায়গা সিসিটিভি ফুটেজ সবাইকে দেখায়, যার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে তিরুপতির সাইকেল কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিজে নিজে চলে সারা গ্রাম ঘুরছে। ভিডিওটা দেখানোর পর ওঝা জানায় একটা ছেলে একদিন গ্রামের শেষ প্রান্ত থেকে বাড়ি ফেরার সময় তিরুপতির আত্মাকে একটা মুরগিকে খেতে দেখেছে, যেখানে তিরুপতির দেহ শেষ হয়ে গেলেও তার দুষ্ট আত্মা এখনো জীবিত আছে। সে তার প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আর এটা তাদের জন্যই ঘটেছে, কারণ তারা যদি তিরুপতির শেষ কাজ করতে দিত তাহলে সে এমনিতে তার পাপের জন্য নরকের আগুনে জ্বলত। কিন্তু গ্রামের সবাই মিলে তাকে সমাধিদণ্ড দিয়ে তার আত্মাকে এখানে বন্দী বানিয়ে তারা নিজেই নিজেদের বিপদকে ডেকে এনেছে। তখন সেখানে থানার ইসিপি চলে আসে, আর সে পঞ্চায়েত ও পুরোহিতকে থানায় নিয়ে যাবার কথা বলে। তখন ওঝা তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলে ইসিপি উল্টো তার উপরে দোষ চাপিয়ে দেয়, আর সে বলে নিশ্চয়ই এই হত্যাকাণ্ডে সে জড়িত আছে, তাই সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। যেটা শুনে সমস্ত গ্রামবাসী ওঝার পক্ষ নিয়ে কথা বলে। তারা জানায় ওঝা তাদের গ্রামের কখনোই কোনো ক্ষতি চায় না, বরং সে তো গ্রামবাসীদের বহুদিন ধরে সমস্ত ভূতপ্রেতের মতো অশুভ শক্তি থেকে রক্ষা করে এসেছে। যেটা শুনে এসিপি গ্রামবাসীদের বলে তোমরা আজ 2025 সালে থেকেও কিভাবে এই ভূতপ্রেত বিশ্বাস করো? তখন ওঝা বলে যেমন ঈশ্বর আছেন তেমন শয়তানও আছে। আপনার বিশ্বাস করা বা না করাতে সেটা মিথ্যা হয়ে যাবে না। তাছাড়া আপনার কোনোদিনও কোনো আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়নি বলেই আপনি এমনটা বলতে পারছেন। যদি সাক্ষাৎ হতো তাহলে বুঝতেন। যেটা শুনে এসিপি বলে আমি তোমাদের প্রমাণ করে দেব ভূতপ্রেত বলে কিছুই নেই এই পৃথিবীতে। আমি আজ সারা রাত একা তিরুপতির সমাধির কাছে বসে থেকে পরের দিন সকালে প্রমাণ করে দেব পুরোহিত ও পঞ্চায়েত আসল খুনি। যেটা বলার পর সে তিরুপতির সমাধির কাছে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। তখন এসআই তাকে কাজটা করতে মানা করলে সে তার কোনো কথাই শোনে না এবং পরের দিন সকালে তার জন্য 1 কাপ চা নিয়ে আসতে বলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পরের দিন সকালে যখন 2টা কনস্টেবল ইসিপির জন্য চা নিয়ে আসে তখন তারা ইসিপিকে অনেক ডাকলেও ইসিপির কোনো সাড়া দেয় না। তাই তারা ইসিপির গায়ে হাত দিয়ে ডাকতে গেলে লক্ষ্য করে ইসিপির দেহ নিথর হয়ে পড়ে আছে, যার একটা চোখ ও পিঠের চামড়ার মাংস কেউ উঠিয়ে নিয়েছে। ইসিপির এই অবস্থা দেখে কনস্টেবল দুটো প্রচন্ড ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর গ্রামে খবরটা ছড়িয়ে পড়ে যে তিরুপতির আত্মা ইসিপিকেও শেষ করে দিয়েছে। যেটা শুনে গ্রামের সমস্ত মানুষ এমনকি ওঝাও পুরো আতঙ্কিত হয়ে যায়। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষেরা রাতে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। গ্রামে আর কারোর কোনো বিয়ে হয় না, কোনো পূজা হয় না, যেটা দেখে মনে হচ্ছিল যেন গ্রামে কোনো মহামারী ছড়িয়ে পড়েছে। তাই অবশেষে বাধ্য হয়ে গ্রামের লোকজন মিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে তিরুপতির স্ত্রী রাধার সঙ্গে দেখা করতে জেলের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে তারা রাধাকে সমস্ত ঘটনা জানালে রাধা প্রচন্ড ভেঙে পড়ে। রাধা বলে আমি গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের স্বামীকে মেরে জেলে চলে এসেছি, আর তোমরা সেই তাকে সমাধি দণ্ড দিয়ে আবারও গ্রামের বিপদ ডেকে এনেছো। কথাটা শুনে গ্রামের লোকেরা তার কাছে ক্ষমা চেয়ে বলে আগেরবার তুমি আমাদের তিরুপতির হাত থেকে বাঁচিয়েছিলে, আর এখন তোমাকে আবার এই কাজটা করতে হবে। তখন রাধা বলে আমি একবার তো আমার স্বামীকে শেষ করেছি, কিন্তু দ্বিতীয়বার একটা আত্মার সঙ্গে আমি কিভাবে পেরে উঠবো? তাই এখন আমি না,
একমাত্র আমার বোন ভৈরবী পারবে তোমাদের এই বিপদ থেকে মুক্ত করতে, যে ছোটবেলায় বাড়ি থেকে চলে গিয়েছিল সন্ন্যাসী হবার জন্য। তাছাড়া আমি শুনেছি সে এখন বিশাল বড় সন্ন্যাসী হয়ে গিয়েছে, যার এখন অনেকগুলো শিষ্য রয়েছে। কথাটা শুনে তারা জিজ্ঞেস করে ভৈরবীকে তারা কোথায় খুঁজে পাবে। উত্তরে রাধা জানায় সে শুনেছে তার বোন ভৈরবী রামগিরি কেল্লার মধ্যে উপস্থিত একটা পুরনো শিব মন্দিরে প্রায় পূজা করতে আসে। এটা শুনে গ্রামবাসী মিলে সাথে সাথে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা লোকাল লোকদের কাছে ভৈরবীর কথা জিজ্ঞেস করলে কেউই ভৈরবীর কথা বলতে পারে না। ঠিক তখনই একদল লোককে গরু পাচার করে নিয়ে যেতে দেখা যায়। তখন সেখানে তাদের আটকাতে ভৈরবী চলে আসে, আর সে পাচারকারীদের মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। তখন সেখানে সেই গ্রামবাসীরা চলে আসে আর তাকে ভৈরবী মা বলে ডেকে তার কাছে গিয়ে তাদের সমস্ত সমস্যা জানায়, যেটা শুনে ভৈরবী প্রচন্ড রেগে যায়। সে বলে, তোমরা খুব বড় একটা পাপ করেছো, কোনো মৃতদেহের সঙ্গে এমনটা করা উচিত না। যেটা শুনে সবাই মিলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে করুণভাবে অনুরোধ করে যাতে করে সে তার নিজের গ্রামে ফিরে গিয়ে গ্রামের মানুষকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে, কারণ একমাত্র সে ছাড়া আর কেউই তাদেরকে বাঁচাতে পারবে না। অবশেষে ভৈরবী তাদের সঙ্গে গ্রামে ফিরে যেতে রাজি হয়ে যায়। এরপর ভৈরবী তার শিষ্যদের নিয়ে উদলা গ্রামে ফিরে আসে। সেখানে পৌঁছে সে সর্বপ্রথম তার পুরনো বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার দাদিমাকে প্রণাম করে। তারপর সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গ্রামের শেষ প্রান্তে উপস্থিত তিরুপতির সমাধির কাছে যায়। সেখানে যাওয়ার সাথে সাথে তিরুপতির আত্মা ছটফট করে ওঠে। তিরুপতিকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য ভৈরবী এক ধরনের রিচুয়াল করে। গ্রামের সমাধির মাঝখানে একটা ত্রিশূল পুঁতে দিয়ে 4টা মূর্তি চারদিকে মুখ করে রাখে। এরপর 4 ধরনের শস্য তার উপর ছড়িয়ে দেয়। তারপর গঙ্গা জল ছিটিয়ে মাথার চুল দিয়ে তিরুপতির আত্মাকে তার সমাধির মধ্যেই আটকে দেয়। এরপর সে গ্রামবাসীদের জানায় আজ থেকে শুক্লপক্ষ শুরু হচ্ছে, যেটা 15 দিন পর্যন্ত থাকবে। আর এটা শেষ হওয়ার পরে তিরুপতির দেহকে সমাধি থেকে তুলে জ্বালিয়ে দিলে তার আত্মা মুক্ত হয়ে যাবে। কিন্তু এই 15 দিনের মধ্যে কেউ যদি ভুল করেও এই মূর্তিগুলোকে তাদের জায়গা থেকে সরায় বা এখানে কোনো পশু বা মানুষের ছায়া পর্যন্ত পড়ে, তাহলে রিচুয়ালটা নষ্ট হয়ে যাবে, যেটার পর তিরুপতির হাত থেকে গ্রামবাসীকে কেউ বাঁচাতে পারবে না। তাই এই 15টা দিন রোজ গ্রামের কাউকে না কাউকে এখানে পাহারা দিতে হবে। যেটা শুনে গ্রামের লোকজন তাকে এই 15 দিন তাদের সাথেই এই গ্রামে থাকতে বলে। তখন ভৈরবী রাজি হয়ে যায় এবং গ্রামের শিব মন্দিরে গিয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কয়েকদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাইরের গ্রামের এক রিপোর্টার এসে গ্রামের ভিতরে কি চলছে জানার চেষ্টা করে। যেহেতু এই গ্রামে বাহিরে কেউ প্রবেশ করতে পারবে না, তাই বাধ্য হয়ে সে তার সঙ্গীদের সঙ্গে মিলে একটা ড্রোনের সাহায্যে গ্রামের ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করে। তখন ড্রোনটা সেই সমাধির কাছে গেলে সেখানে থাকা নেগেটিভ এনার্জির কারণে সেটা খারাপ হয়ে সমাধির উপরে আসতে পড়ে। তাই সাথে সাথে সত্যম নামের সেই রিপোর্টারটা তার ড্রোন ফিরে পেতে সমাধির কাছে যেতে গেলে সেখানে থাকা গ্রামের পাহারাদার তাকে বাধা দেয়। তাই আপাতত সে সেখান থেকে চলে গেলেও রাতে সে আবার ফিরে আসে। তবে রাতে জায়গাটা পাহারা দেওয়ার জন্য দ্বিতীয় কেউ ছিল না, আর প্রথম পাহারাদার ঘুমিয়ে পড়েছিল। তাই চুপি চুপি সে কাটা তার পার করে সমাধির কাছে গিয়ে যখন ড্রোনটা নিতে যায়, তখন তার হাত থেকে 1 ফোঁটা রক্ত সমাধির উপর পড়ে, যেটা কাটা তারে হাত লাগার কারণে কেটে গিয়েছিল। তখন সমাধির উপরে রক্ত পড়ার সাথে সাথে ভৈরবীর করা রিচুয়াল ভঙ্গ হয়ে যায় এবং তিরুপতির দুষ্ট আত্মা পুনরায় জেগে উঠে সত্যায়নকে পজিস্ট করে নেয়। এরপর সে আবারও গ্রামের মধ্যে ঘোরাফেরা করতে লাগে। তখন তার কুনজর ভৈরবীর উপর পড়ে। তখন ভৈরবী স্নান করছিল, তাই তিরুপতি ভৈরবীর অনিষ্ট করার জন্য যখন তার দিকে পা বাড়ায়, সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল আকারের সাপ এসে তিরুপতির উপর আক্রমণ করে আর তাকে সমাধির কাছে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সেখানে ভৈরবী চলে আসে, যাকে দেখে তিরুপতি বলে সে তার কিছুই করতে পারবে না, কারণ গ্রামের কোনো পুরুষের ক্ষমতা হলো না তার কিছু করা। তার জায়গায় তো সে সামান্য একজন মেয়ে মানুষ। এই কথা শুনে ভৈরবী ধমক সুরে তিরুপতিকে সাবধান করে, যদি সে এই 15 দিন শেষ হবার আগে গ্রামের সীমানায় পা রাখে তাহলে সে তাকে ভস্ম করে দেবে। যেটা শুনে আপাতত তিরুপতি সেখান থেকে চলে যায়। সে যাবার আগে বলে আমি আবারও ফিরে আসব এবং সেদিন গ্রামের সবাইকে ভয়ঙ্করভাবে মেরে ফেলবো। এর পরের দিন সকালে আমাদের রাধাকে দেখানো হয়, যার শাস্তি পূরণ হয়ে যাবার কারণে সে ছাড়া পেয়ে গিয়েছে। তাই তাকে দেখে ভৈরবী একটু স্বস্তি পায়। এরপর আরো কিছুদিন পেরিয়ে গেলে গ্রামের মানুষ ভাবে এবার হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটা তাদের মস্ত বড় ভুল ছিল। কারণ তখনই গ্রামের মধ্যে আবারও তিরুপতি চলে আসে। সে এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, কারণ সে কবিরাজের কাছ থেকে কালো জাদুর বিদ্যায় সিদ্ধি লাভ করে 5টা এলিমেন্ট যেমন জল, বাতাস, আগুন, মাটি ও আকাশকে কন্ট্রোল করে একটা ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়ে গিয়েছে। তখন তিরুপতি বলে ভৈরবী আর তাকে কোনো প্রকার বাঁধনে বন্দী করে রাখতে পারবে না।
এটা বলে সে উল্টো গ্রামের চারদিকে একটা গন্ডি কেটে গ্রামবাসীকেই বন্দী বানিয়ে নেয়, যাতে করে কেউ তার হাত থেকে পালাতে না পারে। এই কথাটা শুনে গ্রামের কিছু লোক সেই গন্ডি পার করতে গেলে সাথে সাথে একজনের গলা কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়, যেটা দেখে বাকি দুজনের গন্ডি পার করার আর সাহস হয় না। এই ঘটনাটির পর ভৈরবী বুঝতে পারছিল না সে কি করবে, তার জন্য সে প্রচন্ড ভেঙে পড়ে। ঘটনাটির পর ধীরে ধীরে গ্রামের মধ্যে এক ধরনের দুর্যোগ নেমে আসে, যার প্রভাবে গ্রামের সমস্ত ফসল শুকিয়ে যায়, যার ফলে গ্রামের মধ্যে অনাহারের সৃষ্টি হয়। এর মধ্যে গ্রামের একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছিল না, কারণ তাদের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে তাদেরকে গন্ডি পার করতে হবে। তাই তারা বাধ্য হয়ে তাদের মেয়েকে ভৈরবের কাছে নিয়ে আসে এই আশায় যে তার কাছে যেহেতু অলৌকিক শক্তি আছে সে তাদের মেয়েকে নিশ্চিত সুস্থ করে তুলবে। কিন্তু ভৈরবী জানায় সে কিছুই করতে পারবে না, তবে রাধা চাইলে সে তাদের মেয়েকে বাঁচাতে পারবে। যেটা শুনে রাধা বলে, কিন্তু কিভাবে? তখন ভৈরবী জানায়, যেহেতু তুমি তার সহধর্মিনী তাই তুমি গিয়ে তাকে ভুলিয়ে রাখো, ততক্ষণে আমি মন্ত্র জপ করতে শুরু করে দেব, যার কারণে তার ক্ষমতা কিছুটা কমে গেলে তার গন্ডি পার করে মেয়েটাকে হসপিটালে নিয়ে চলে যাবে। এটা শুনে রাধা তার কথা মতোই কাজ করে এবং নববধূর মতো সাজ করে তিরুপতির সমাধির কাছে গিয়ে তাকে তার কথায় ভুলিয়ে রাখে। এদিকে ভৈরবী মন্দিরের স্পিকারে মন্ত্র পড়তে শুরু করে দেয়। মন্ত্র শুনে মেয়েটাকে নিয়ে তার বাবা মা গন্ডি পার করতে যাবে, তখনই বিদ্যুৎ বিভাগের লোকেরা গ্রামের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়, যার ফলে মন্দিরের স্পিকার বন্ধ হয়ে গেলে তিরুপতি রাধার পরিকল্পনা বুঝে যায়। তখন সে সাথে সাথে সেই গন্ডির কাছে পৌঁছে সেই বাচ্চা মেয়েটাকে প্রজেস্ট করে নেয়। এরপর সে তার স্ত্রী রাধার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর মেয়েটা রাধার কাটা মাথা পুলিশ স্টেশনে নিয়ে আসে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো যাই হোক, এদিকে ভৈরবী তার বোনের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছিল। সে গ্রামে আর কারো মৃত্যু দেখতে চাইছিল না, তাই সে তিরুপতির কাছে গিয়ে তাকে বলে সে কি করলে গ্রামবাসীদের সে ছেড়ে দেবে। কথাটা শুনে তিরুপতি জানায় যদি ভৈরবী তার সন্ন্যাসী ছেড়ে তাকে বিয়ে করে নেয় তাহলে সে গ্রামবাসীদেরকে ক্ষমা করে দেবে। তাই আর কোনো উপায় না থাকায় ভৈরবী তার কথায় রাজি হয়ে গেলে তিরুপতি তাকে নববধূর মতো সেজে তার কাছে আসতে বলে। তখন ভৈরবী গ্রামবাসীদের কাছে ফিরে গেলে তখন তারা তিরুপতির শর্ত জেনে ভৈরবীকে কাজটা করতে মানা করে দেয় এবং বলে এর থেকে ভালো তারা নিজেদেরকে শেষ করে নেবে, কিন্তু সে যেন কিছুতেই সেই শয়তানটার কাছে না যায়। এখানে গ্রামের সবার তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস উঠে গিয়েছে। তারা বলে ঈশ্বর বলতে কিছুই নেই, যেটা শুনে ভৈরবী তাদের বুঝিয়ে বলে ঈশ্বর নিশ্চিত আছেন এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সেই পাপের হাত থেকে তিনি আমাকে অবশ্যই বাঁচাবেন। এরপর কথাগুলো বলার পর সে সেখান থেকে চলে যাওয়ার সময় ওঝার দিকে তাকিয়ে ইশারায় শিবিরের নাম বলে চলে যায়। এদিকে ওঝা চিন্তায় পড়ে যায় যে ভৈরবী তাকে কি বোঝানোর চেষ্টা করেছে। তখন সে রিয়েলাইজ করে ভৈরবী তাকে তিরুপতির আত্মাকে মুক্তি দেওয়ার কথা বলে গিয়েছে, কারণ তিরুপতি যেহেতু আকাশে বাতাসে সব জায়গায় আছে তাই তাকে ইশারার মাধ্যমে বিষয়টা বুঝিয়ে গেছে। আর যেহেতু আত্মা তখন মুক্তি পায় যখন তার দেহকে দাহ করা হয়, তাই ওঝার কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে ভৈরবী তাকে তিরুপতির দেহকে দাহ করার কথা বলে গিয়েছে। অন্যদিকে একই সময় আমরা ভৈরবীকে দেখি যে একটি নববধূর মতো সাজ করে তিরুপতির কাছে যাবে। তার আগে সেখানে সেই ছেলেটাকে প্রজেস্ট করে তিরুপতি চলে আসে আর সে ভৈরবীকে রেপ করতে গেলে সে কোনো মতেই তাকে স্পর্শ করতে পারে না। তাই রেগে গিয়ে সে তাকে গ্রামবাসীদের সামনে নিয়ে গিয়ে তাকে প্রচুর মারধর করে রক্তাক্ত করে দেয়। সেখানে ভৈরবী তখন শিবিরের নাম জপ করছিল। এদিকে একই সময় ওঝা তিরুপতির সমাধির কাছে পৌঁছে মাটি ঘুরতে শুরু করে দেয়। এদিকে ভৈরবী মার খেতে খেতে অবশেষে বেহুশ হয়ে যায়। তখন গুহার মধ্যে থাকা সাধু মহারাজ বলে হেরে যেও না, মাত্র আর একবার জপ করা বাকি, যেটা করলে 110 কোটি জপ পূরণ হয়ে যাবে। কিন্তু ভৈরবী যেহেতু মরণবন্ন হয়ে পড়েছিল তাই তার দেহ নিথর হয়ে যায়। তখন সেখানে থাকা একটা বাচ্চা মেয়ে সাহস করে এগিয়ে এসে মূর্তির কাছে গিয়ে তাকে কানে কানে ভৈরবীকে বাঁচাতে বলে। আর তখন একটা গুরু সকলের সামনে এসে ভৈরবীকে হুঁশি ফিরিয়ে নিয়ে আসে। তখন ভৈরবী উঠে দাঁড়ালে তিরুপতি তার তন্ত্র শক্তির দ্বারা গ্রামবাসীদের উপর কালো জাদু করে, যার কারণে সেখানে থাকা সবার নাক আর কান দিয়ে রক্ত পড়তে থাকে। এই বিষয়টা দেখে ভৈরবী আর সহ্য করতে না পেরে ভৈরবীর শেষ জপটা করে দেয়। আর তখন সেখানে মহাদেব চলে আসেন আর মহাদেব ভৈরবীকে একটা ত্রিশূল প্রদান করেন, যেটা হাতে নেওয়ার সাথে সাথে ভৈরবীর মধ্যে এক আশ্চর্য ক্ষমতা চলে আসে। আর এই ত্রিশূলের এক আঘাতে তিরুপতিকে সে ছেলের শরীর থেকে বের করে দেয়। অন্যদিকে একই সময় ওঝা তিরুপতির দেহকে মাটির ভেতর থেকে বের করে নেয় আর তাতে আগুন লাগানোর আগেই সেটা নিজে নিজে জ্বলে গিয়ে তিরুপতির আত্মা ভস্ম হয়ে যায়। এরপর মুভিটির শেষে সবকিছু আবার আগের মতো হয়ে যায়। এখন সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে গ্রামের কিছু লোকজন তিরুপতির সাইকেলকে নিজে নিজেই চলতে দেখে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। গল্পের লাস্ট দৃশ্য দেখে বোঝা যায় খুব শীঘ্রই ওদেলা 3 চলে আসবে। তো মুভিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।